আসসালামু আলাইকুম। ১০ নম্বর সমস্যার সমাধান। যদি x = 4ab by a plus b হয়, তবে দেখাও যে x + 2a by x - 2a plus x + 2b by x - 2b = 2 যখন x ≠ b। ঠিক আছে? তো চলেন আমরা সমাধানে যাই। আমাদের দেওয়া আছে x = 4ab by a plus b। আর এখান থেকে আমরা লিখতে পারি x by 2a = 2b by a plus b। কিভাবে লিখতে পারি? আমরা উভয় পক্ষকে 2a দ্বারা ভাগ করে দিলাম। এখানে যদি আমরা 2b দ্বারা ভাগ করি তাহলে x by 2b পাচ্ছি, আর একে যদি আমরা 2b দ্বারা ভাগ করি তাহলে 4ab থেকে 2a বাদ যাচ্ছে, তাহলে থাকছে 2b। ওকে, আসেন এবার আমরা কি করব? যোজন বিয়োজন করব। এই অংশটারে যোজন বিয়োজন করি। যোগ কথাটা আমরা এখানে লিখছি, তো এটা যোজন লিখবেন। তো কি আছে? প্রথমে x প্লাস নিচে কি আছে? 2a, তাহলে x + 2a। ঠিক একইভাবে আমরা এর আগে দেখছিলাম প্রথমে কি হবে, যে বিয়োজনের বেলায় নিচেরটা কি হবে, এক্সটা আগে আসবে, উপরের এক্সটা আগে আসবে, তারপরে বিয়োজন মাইনাস, তারপর 2। এখানে একটু ব্যতিক্রমটা, এটা তো জানেন, ইজিক্যাল টু উপরে কি আছে? 2b, ঠিক থাকবে। তারপর কি প্লাস এই নিচের a প্লাস বিটা উপরে লিখবো, a প্লাস বি। তারপরে নিচে আবার কি হবে, এই 2ab-টা আগে লিখবো, মাইনাস এখানে a প্লাস বি, a প্লাস বি। এটা হচ্ছে যোজন বিয়োজনের সিস্টেম। এখন আসি আমরা কি করতে পারি। x plus 2a by x minus 2a is equal to 2b plus a plus b, আর এখানে 2b মাইনাস ব্র্যাকেটটা তুলে দিলাম, তাহলে a এই মাইনাস আর এই প্লাস প্লাসে মাইনাস মাইনাস b। ঠিক আছে, তাহলে x plus 2a by x minus 2a is equal to এখানে 2b আর b হলো কত? 3b, সামনে আছে a, তাহলে a plus 3b, আর এখানে 2b আর b, 2b থেকে যদি আমরা একটা b বাদ দিই তাহলে থাকতেছে আর একটা b, আর এখানে আছে মাইনাস a, তাহলে b মাইনাস a। এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 1। ঠিক আছে, আচ্ছা দেখেন এখানে আমাদের কি আছে, x plus 2a by x minus 2a। তো আমরা কি পেলাম? x plus 2a by x minus 2a মান পাচ্ছি, তাই না? এখন আসি এই অনুরূপভাবে আমাদেরকে x plus 2b by x minus 2a মান বের করতে হবে। তো এটা কিভাবে বের করব? আবার আমরা লিখলাম যে আবার x = 4ab by a plus b, এটা আমাদের দেওয়া হয়েছে, তাই না? তো এখান থেকে এবার আমরা কি করলাম, প্রথমে এটাকে উভয় পক্ষে আমরা 2a দ্বারা ভাগ করছিলাম, এবার 2b দ্বারা ভাগ করলাম। তাহলে 2b দ্বারা ভাগ করলে এখানে থাকতেছে x by 2b = এখানে 4ab থেকে 2b বাদ যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, তাহলে থাকতেছে 2a, তাহলে 2a by a plus b। এইটাকে আবার কি করলাম? যোজন বিয়োজন করলাম। এটাকে আবার যোজন বিয়োজন করলে পূর্বের মতো এখানে x plus 2b by x minus 2b = এখানে 2a plus a plus b, আর নিচে আছে 2a minus a plus b। এটা তো আর বলার দরকার নেই, তাই না? নতুন করে এখন আসেন x plus 2b by x minus 2b = এখান থেকে আমরা কি পাচ্ছি? 2a, ব্র্যাকেটটা তুলে দিলাম, তাহলে a plus b, আর এখানে তো নিচে থেকে কি পাচ্ছি? 2a minus a plus a minus a আছে মাইনাস b। ঠিক আছে, তাহলে x plus 2b by x minus 2b = এখানে 2a আর এখানে a, তাহলে আছে 3a, আর এদিকে b, তাহলে 3a plus b, আর এখানে 2a থেকে যদি আমরা a বাদ দিই তাহলে শুধু থাকতেছে a minus b। ঠিক আছে, তাহলে আমরা x plus 2b by x minus 2b এর মান পাইলাম মাইনাস 3a plus b by b minus a। এটা a minus b আছে, তো এটাকে আমরা কি বানাই নিলাম, এই সামনে একটা মাইনাস কমন নিয়ে এই b a minus b থেকে b minus a বানাই দিলাম। ঠিক আছে, তো এখন আমরা x plus 2b by x minus 2b এর মান পাইলাম, উপরে পাইছি x plus 2b 2a by x minus 2a মান। ঠিক আছে, 1 নম্বরের সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এখন দেখেন, এখন 1 ও 2 নং যোগ করে পাই
1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যেটা আমরা পাইলাম ওর দুটো যোগ করে দিলাম। তো এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে তাদের মানগুলো হচ্ছে 1 এর মান হচ্ছে এটা, আর আচ্ছা মান তো না, মানে 1 এর বাম পার্শ্বগুলো হচ্ছে এটা, মানে 1 এর বাম পার্শ্ব হচ্ছে এটা, আর 2 এর বাম পার্শ্ব হচ্ছে এটা, দুইটা যোগ করছি। তারপর হচ্ছে যে এই যে 1 এর ডান পাশ হচ্ছে a প্লাস 3b বাই b মাইনাস a, সেই a প্লাস 3b বাই b মাইনাস a, আর যেহেতু এই 2 এর এটার সামনে মাইনাস আছে তাহলে এখানে এই জন্য মাইনাস 3a প্লাস b বাই s a b মাইনাস a। ঠিক আছে, দেখেন এই অংশটা তো আমাদের মান বের করতে হবে। তো এটা ঠিক দেখে আমরা শুধু এতটুকু অংশের কাজ করতেছি, বলতে এখানে কি আছে, এখানে b মাইনাস a আছে, এখানেও b মাইনাস a আছে। তো দুইটারে আমরা কি করলাম, লসাগু করলাম। লসাগু হলো b মাইনাস a। তো এখানে b মাইনাস a লসাগু হলো। এখন এই b মাইনাস a দ্বারা যদি আমরা এই b মাইনাস a কে ভাগ করি তাহলে ভাগফল 1 আর এই a প্লাস 3b গুণ করলে আছে a প্লাস 3b মাইনাস এটা দ্বারা এটাকে ভাগ করলে ভাগফল 1 আর এসে 3a প্লাস b গুণ করলে আছে মাইনাস 3a প্লাস b। ঠিক আছে, এখন a প্লাস 3b মাইনাস 3a প্লাস b। ওকে, এখন a প্লাস 3b মাইনাস এই ব্র্যাকেটটা তুলে দিলাম, তাহলে 3a মাইনাস b, তার নিচে আছে b মাইনাস a। এখান থেকে এই a আর এস এ মাইনাস 3a, তো তিনটা থেকে দুইটা বাদ একটা বাদ দিলে অর্থাৎ হচ্ছে মাইনাস 2a, আর এখান থেকে 3b b, তাহলে এখান থেকে তিনটে থেকে একটা বাদ দিলে অর্থাৎ হচ্ছে দুইটা, আর নিচে যা ছিল তাই আছে। এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে থাকতেছে মানে এরকম দাঁড়াচ্ছে, 2 যদি কমন নিই তাহলে থাকতেছে মাইনাস a প্লাস b এরকম আসতেছে। তো এই বিষয়টাকে আমরা এভাবে লিখলাম b মাইনাস a। ঠিক আছে, এভাবে তাহলে 2 ইন্টু b মাইনাস a বাই এসে b মাইনাস a, এটা কাট দিলে শুধু থাকতেছে 2। তাহলে আমরা কি বলতে পারি যে অতএব এটা সমান 2 দেখানো হলো। এটা আমাদের 2a বের করতে বলছে, তাই না? এই যে 2 তখন a নট ইকুয়াল টু b। তো এই ছিল 10 নম্বর সমস্যার সমাধান। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।